মুতু কাবলা আন তাবুতু, মরার আগে মরো, মরা দুঃখ থাকবে না। হিসাব নেওয়ার আগে হিসাব করে যাও, কোনো হিসাব থাকবে না, এবং সেটা জীবিত থাকতেই করতে হবে। রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো, ইট মে বি টু লেট। এই মুহূর্তেই তোমাকে পরিবর্তন হইতে হবে। জীবন থাকতে যদি জিকিরের স্মরণ না থাকে, কবরে যা জিকিরের স্মরণ হবে না। কবরে গেলে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। তোমার রবকে, আল্লাহ আল্লাহ জিকির যদি, আল্লাহর জিকির যদি মুখে না থাকে, তোমার রবকে, আমার রব হলো আল্লাহ, এই উত্তর দেওয়া সহজ হবে না। ওমা দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। কলেমা, নামাজ, হজ, যাকাত এগুলো কিছুই পালন করেন নাই, তোমার দিন কি? এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে যাবে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এই প্রশ্ন যখন করবে ফেরেশতারা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নাই, নবীর সুন্নাত নাই, নবীর প্রতি কোনো আকর্ষণ নাই, এই প্রশ্নের উত্তর দেওয়া কবরের মাটিতে অত্যন্ত কঠিন হয়ে যাবে। তিনটি প্রশ্নের উত্তর যদি দেওয়া যায়, বাঁচা যাবে, কবর প্রশস্ত হয়ে যাবে। জান্নাত থেকে একটা বিছানা, একটা রাস্তা কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর যদি তিনটি প্রশ্ন উত্তর যদি না দিতে পারে ওই মুর্দা ব্যক্তিটি, ওই লাশ, ওই ব্যক্তিটি কবরের একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে। এই শাস্তি হবে, এটার মধ্যে কোনো ভুল নাই। এটা বিশ্বাস হয়নি? এটা বিশ্বাস করতেই না হবে। ভুল যদি কোরআনের কথা ভুল হয়, হাদিস শরীফের কথা ভুল হয়, আলেম ওলামাদের কথা ভুল হয়, কবরের মিথ্যা যদি হয়ে যায়, বাঁচা যাবে। আর যদি কবর সত্য হয়ে যায়, কবরের আযাব যদি সত্য হয়ে যায়, there is no rectification, তাহলে কোনো সংশোধন করে আবার দুনিয়া থেকে সংশোধন করে আল্লাহর জিকির করে কবরে যাওয়া সম্ভব হবে না। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। মৃত্যু জীবনে একবারই তো হয়ে যায়। দুনিয়াতে নিচের কোর্টে যদি কেউ হেরে যায়, উপরের কোর্ট আছে আপিল করার জন্য। কবর এমন একটা কোর্ট, ওই কোর্টে যদি কোনো মানুষ হেরে যায়, কোনো মানুষের যদি সমস্যা হয়, দুনিয়াতে এসে আর সংশোধন করার মতো সময় হবে না। উপরের কোনো কোর্ট নাই যে তুমি আপিল করবে। মৃত্যু জীবনে একবারই হয়, জীবনে না হইল যাহা, মরণে কি হয় রে তাহা। অতএব নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত সাথে রাখতে হবে। অন্তত পক্ষে একটা অস্ত্র হাতে থাকবে, গুলিও থাকবে। বনের মধ্যে দিয়ে যাইবেন, বাঘ আক্রমণ না করলে তো বাঁচা যাবে। বনের মধ্যে যাইতেছে না, বাঘ যদি সামনে আইসেই পড়ে, তাহলে কইবেন নাকি যে বাঘ তুই থাক, বাচ্চা থেকে বন্দুক লো, এই বন্দুক তো বলেছিস। এটাকে বলা চলবে? এটা চলবে না। ঠিক কবরের ব্যাপারটা হলো এই ধরনের। Our life here is a tale of constant struggle in this perishable world. Why don't you test the validity validate this theme till now? আমাদের বিড়ম্বনাপূর্ণ এই পৃথিবীর বুকে এটা একটা গ্রেট ড্রিম, বিশাল একটা স্বপ্ন চলছে। এই স্বপ্ন, খাওয়া দাওয়া, বাসস্থান, এটা ওটা, চাকরি বাকরি, মৃত্যু যখন হয়ে যাবে এই ঘুম ভেঙে যাবে। ভেঙে যায়, দেখা যায় কবর সত্য, হাসর নাসর সব সত্য হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সূর্য সত্য, চাঁদ সত্য, অসংখ্য তারকা সত্য, সব যদি সত্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পরে জাহান্নাম আর জান্নাত এটাও সত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব মৃত্যুর পরে করার কিছুই নাই। জীবিত থাকাকালীন এই মুহূর্তে রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো, ইট মে বি টু লেট। এই মুহূর্তে আমাকে কাজ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, হালাল রুজি, যেরকম সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত, কারোর হাত না মারা, কষ্ট না দেওয়া, বকাবাজি না করা, এই সব কিছু থেকে